ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম আকাশছোঁয়া এই নিয়ে যখন বিশ্বজুড়ে চলছে তুমুল সমালোচনা, ঠিক তখনই আয়োজক দেশেই সম্পূর্ণ বিনামূল্যে উদ্বোধনী ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন ১৪,০০০ দর্শক। পকেটের ১ টাকাও খরচ না করে ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে বসে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি উপভোগ করবেন তারা। এই দর্শকদের বিনামূল্যে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পাওয়ার পেছনের রহস্যটা কি, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। বিশ্বকাপের টিকিটের এই দুর্মূল্যের বাজারে বিনামূল্যে দেখা যাবে ম্যাচ, ভাবা যায়? কিন্তু এটাই সত্যি। মেক্সিকোর ১৪,০০০ দর্শক একেবারে বিনামূল্যে উদ্বোধনী ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন। কিন্তু এর পেছনের রহস্যটা কি? প্রায় ৬ দশক পুরনো একটি চুক্তিকে ঘিরে দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়েই মূলত নিজেদের সেই অধিকার বহাল রাখতে সক্ষম হয়েছেন তারা। ১২ জুন মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে এবারের ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে। ৩টি বিশ্বকাপ আয়োজনের ইতিহাস গড়া প্রথম স্টেডিয়াম হতে যাচ্ছে এই ভেন্যু। এই উদ্বোধনী ম্যাচেই প্রায় ১৪,০০০ দর্শক কোনো টিকিটের মূল্য পরিশোধ না করেই খেলা উপভোগ করবেন। এর পেছনের ইতিহাসও বেশ ব্যতিক্রমী। বাইরে চকোলেটে ডুবিয়ে ভীষণ মজা, গোলমাল চকোলেট, জাদু মাখা স্বাদ। ১৯৬০-এর দশকে স্টেডিয়ামটি নির্মাণের সময় অর্থ সংকটে পড়ে কর্তৃপক্ষ। তখন প্রায় ৬০০টি বক্স ও ৮,০০০-এর বেশি গ্যালারির আসন আগাম বিক্রি করা হয়। ক্রেতাদের সঙ্গে করা চুক্তিতে উল্লেখ ছিল ২০৬৫ সাল পর্যন্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত যে কোনো খেলা বা অনুষ্ঠানে তারা অতিরিক্ত টিকিট ছাড়াই প্রবেশের অধিকার ভোগ করবেন। ফলে বিশ্বকাপ, আন্তর্জাতিক ফুটবল ম্যাচ, কনসার্ট কিংবা অন্যান্য বড় আয়োজনেও এসব আসনের মালিকদের প্রবেশাধিকার বহাল থাকে। বর্তমানে এ সুবিধাভোগী আসনের সংখ্যা প্রায় ১৪,০০০। এর আগে ১৯৮৬ বিশ্বকাপেও ফিফা এসব আসনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল, তবে সে উদ্যোগ সফল হয়নি। ফলে ওই বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার বিখ্যাত হ্যান্ড অফ গড ও গোল অফ দ্য সেঞ্চুরি ম্যাচও তারা বিনামূল্যে উপভোগ করেছিলেন। এবারের বিশ্বকাপের আগে আবারও বিষয়টি নিয়ে বিরোধ দেখা দেয়। ফিফা এবং স্টেডিয়াম পরিচালনাকারী প্রতিষ্ঠান এসব আসন নিজেদের টিকিট বিক্রির আওতায় আনতে চাইলেও আসন মালিকদের সংগঠন আদালতের শরণাপন্ন হয়। শেষ পর্যন্ত আদালত তাদের পক্ষে রায় দেয়। মেক্সিকান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব আসন ফিফার জন্য বিক্রি করতে না পারায় স্টেডিয়াম কর্তৃপক্ষকে প্রায় ৫৪ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণও দিতে হয়েছে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।